বরাবর রমজান মাসের মতন আমার এখন আবার হাঁসুয়া বানানো লাগতেছে, কারণ হজের মাসে রোজা চলতেছে 12টা একটু মুরগি। এখানে কোভিডের মায়েরা অনেকগুলো মুরগি আনছে, আরও ফ্রিজে আছে, আমি সবটি নামাই নেই। যে কটা আমার লাগবে আমি ওই কটা নামাচ্ছি। যাই, আজকে আমি সৌদিদের নিয়ে কোনো কথা বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই, ও আপুরা, প্রবাসী আপুরা। সর্বপ্রথম আমি প্রবাসী আপুদেরকে নিয়ে একটা কথা বলি। তো ভিডিওটা 3-4 দিন আগে আমার চোখে পড়ছে। তো আমি ওরে টিকটকে ইচ্ছারকম মানে আমার পায়ের জুতাতে পিটাইছি। মানে ইচ্ছারকম পিটাইছি আমার পায়ের জুতাতে। যদি কেউ আমার টিকটকে দেখতে চান তাহলে টিকটক আইডি আমি দিব, যে ঘুরে আসবেন। তো কিছু কিছু আলেম নামে জালেম আছে ইদারিন, যারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে ভাইরাল হইতেছে, প্রবাসী বোনদেরকে নিয়ে কথা বলে ভাইরাল হইতেছে। প্রবাসী বোনরা নাকি প্রবাসে জিনায় লিপ্ত হয়ে গেছে। ওই আলেমের কাছে, ওই জালেমের কাছে কোনো প্রমাণ আছে না। তো আমি মানছি উনি কোরআনের কথা বলছে, কোরআনে জিনা করা নিষেধ করছে, কিন্তু আমরা জিনা করছি কপিলের সাথে, আমরা আকামুক্তি করছি, তার কোনো ধরা আছে নাই। যদি তার কোনো ধরা ওনার কাছে থাকে তাহলে উনি অবশ্যই প্রমাণ দেখ আমাদেরকে, তাহলে আমরা নিজেই এই বিশ্ববাসীকে বলবো, জাতিকে বলবো আমাদেরকে পাথর নিক্ষেপ করা, আর না হলে কল্লা কাইটা হত্যা করে আমাদেরকে দুনিয়া থেকে সারা করে দাও। তো আমরা পেটের দায়ে আসছি এই প্রবাসে কর্ম করে খাওয়ার জন্য, আমরা কপিলের সাথে আকাম কুকাম করতে আসি না। প্রত্যেকটা প্রবাসী বোন 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর করেও আসছেন, ঠিক আছে। তো যারা ওই আমি সকল প্রবাসী কিন্তু একবার মনে করেন যে কালকে রাত্রে, যদিও আমার মনটা 2-3 দিন ধরে অনেক খারাপ, আমার প্রেশার অনেকটাই মানে বাড়তি ছিল, মাথা সোজা করতে পারি না, মাথা খারাপ করতে পারি না, চোখ আন্দারি মারে, তাই প্রেশার অনেকটাই হাই ছিল। তো এর আগে আমি প্রেশার মাপের ভিডিও দিছি যে আমার প্রেশার অনেকটাই হাই, আর টেনশন করলে তো আরও হাই থাকে। তো যাই হোক, আরও ঘুম ঠিক মতো আসা যায় না। এখন স্কুল বন্ধ হয়ে গেছে, আজকে হজের মাসের 2 তারিখ, সৌদিদের জন্য যে হাঁসুয়া রান্না করতেছি। তো আমি গতকালকে 48 সেকেন্ডের একটা ভিডিও দেখলাম, এক ভাই ভিডিওতে ভয়েস দিতেছে, তো বলতেছে যে টাকা কামাই করেন, টাকা থাকলে আপনি জীবনে সফল হতে পারবেন। আর একটা মহিলা তার বাচ্চাকে ডাস্টবিনের ভিতরে ঢুকাই দিয়া আপেলের মতন কি জানি 2টা উঠাইয়া খাইতেছে, আর তারা অনেক খুশি হইতেছে। তো যান বাঁচানোর জন্য আমরা প্রবাসী হয়েছি, আমরা খাদ্দামা হয়েছি, আমাদের মৃত্যু কামনা করছেন এক আলেম বা এক হুজুর। উনি কোরআনের কথা বয়ান দিয়েছেন, ভালো কথা, কোরআনে যা লেখা আছে আমরাও তাও জানি যে নারী দেশের বাইরে থাকা হারাম। তবে কি করব, এটাও তো জানি যে আত্মহত্যা করা মহাপাপ, আর যান বাঁচানো খরচ। আমরা যান বাঁচানোর জন্য আসছি, আমাদের পরিবার আমাদের জন্য যান বাইসা হয়েছে, চিকিৎসা দিয়ে সব কিছু, খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, ঘর বাড়ি ইত্যাদি দিয়ে আমরা আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতেছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমতের। আর আমরা যদি এখানে পাপ করি, কোনো আলেম নাই যে আমাদের পাপকে ক্ষমা করে দেবে। আর আমরা যদি পাপ না করি, কোনো আলেমের অধিকার নাই আমাদের পাপ না করা নিয়ে নাচানাচি করা। ওনারা আলেম, ওনাদেরকে সম্মান শ্রদ্ধা রেখে কথা বলি, ওনারা সেই হিসাবে আমাদেরকে, আমরা ছোট বোন বা বড় বোন, প্রবাসীদেরকে, প্রবাসী খাদ্দামাদেরকে, প্রবাসী নারীদেরকে, ওনারা হয়তো আমাদেরকে বলতে পারে যে বোন তোমরা হেফাজতে থাকো, নিজের হেফাজতে রাখো, তোমরা মানে অনেক কষ্ট করো, অনেক খাটাখাটি করো। তো দেখেন কত কষ্ট করলাম এই মুরগিটি আর এটা রান্না করতে, পরে আমার পুরোটা দিন লেগে গেল। এগুলো সিদ্ধ করলাম, কাটলাম। সিদ্ধ করা রান্নাটা মনে করেন খুবই সহজ, কিন্তু কাটতে গেলে বোঝা যায় শরীরে মনে করেন যে পিঠের হাড়, মেরুদণ্ড টের পাইয়া যায়, ঠিক আছে। তো এই তো এগুলো রান্না করতেছে, আর আমরা খাদ্যামার কাজ করে খাই বলে কেন আমরা সবার চোখে জঘন্যতম হয়ে গেলাম এটা বুঝলাম না। খাদ্যামারা কি মানুষ না? আমাদের পাপ পুণ্যের কি হিসাব আল্লাহর কাছে নাই? আমাদের কি আল্লাহর ভয় নাই? অবশ্যই আল্লাহর ভয় আমাদের আছে। আমরা আল্লাহকে ভয় করেই আমাদের মান সম্মান ইজ্জত সব কিছু হেফাজত রাখে আমরা নিজেদের জান বাঁচাইতেছি। আর আমরা পরিবারের সদস্যগুলোকে বাঁচাইতেছে। আমরা পরিবারের একটা গাছ, আমরা প্রবাসী না, আমরা পরিবারের একটা গাছ। এবং শুধু পরিবার না, গোটা বাংলাদেশে আমরা এমিটাস দিতেছি। আমাদের কারণে বাংলাদেশ অনেক সচল, অনেক উপরে, অনেক ধাপে ধাপে এগিয়ে যাইতেছে। তো হুজুরদের এত মাথায় ব্যথা কি লিগে হইলো বুঝলাম না, যে খাদ্দামাদেরকে নিয়ে এত জঘন্যতম কথাবার্তা বললো, ঠিক আছে। আর হুজুর যদি খালি শুধু খাদ্দামাদেরকে বলে আজাবে হুর, তাহলে ওই হুজুরেরও
পুরুষে হুর আছে, মানে একজন পুরুষ তার বউ ছাড়া বাড়ির বাইরে থাকতে পারে না বেশি দিন না, 1 মাসের বেশি সফর করতে পারে না। তো উনি বিবাহিত কিনা আমি জানি না। তো আমি সর্বোচ্চ অনেক ভিডিও বানাবো অর্ডারে নিয়ে, কারণ উনি কেন আমাদের খাদ্যামাদেরকে মৃত্যু কামনা করছেন। এই প্রবাসে হাজার হাজার প্রবাসী নারীর উপরে একজন ফ্যামিলি পড়ে আছে, লাখ লাখ প্রবাসী নারীর উপরে একজন ফ্যামিলি যান বাঁচাইয়া রাখছে। তো কুলাঙ্কার হুজুরটা 1,20,000 নারী কর্মীর ইয়েরে মরে যাইতে বলছে, ঠিক আছে। তো কে কে ওই কুলাঙ্কার হুজুরের বিচার চান অবশ্যই কমেন্ট করবেন। আমরা প্রবাসীরা প্রবাস করে খাইতেছি, আমরা খাদ্যামার কাজ করতেছি, আমরা একজন নিজের যান বাঁচাইতেছি এবং কি আমাদের পরিবারের যান বাঁচাইতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হুজুর আমাদেরকে নিয়ে এই কথাটা বলছে যে আমাদের আমরা নিজেদেরকে বিক্রি করে দিছি, আমরা না খেয়ে মারা যেতাম, আর আমাদের পরিবার তাহলে পরিবার সহকারে আমাদেরকে মাইরে ফেলানো হোক, পরিবারও না খেয়ে মারা যায়। তো ওই হুজুরের দুনিয়াতে বাইসে থাক, হুজুরের সব হারাম নিয়ে হালাল নিয়ে সব কিছু বাইসে থাকি। আমরা তো হারাম নারী, আমরা জিনাকারী নারী, আমরা সমাজে মানে কি কম একদম নিচু জাতের নারী যারা খাদ্যামার কাজ করি। তো সকল খাদ্যামাদেরকে একবারে দুনিয়া থেকে সরাই দিয়া ওই হুজুর আলেমরা বাইসা থাকে। একজন প্রবাসী নারীর ঘাড়ে একটা গোটা পরিবার আছে, বাবা মা স্বামী সন্তান ছোট ভাই বোন, ঠিক আছে, তারপরে আরো আত্মীয় স্বজন। একজন নারীকে উনি কি করে বললেন যে না খায়া মারা যেত। আমরা সর্বোচ্চ ওনার বিচার চাই প্রবাসী সকল নারীরা।